জামাত ইসলাম ব্যাংকের মালিক না, আবার বক্তৃতা দিচ্ছে ইসলামের উপর হাত দিবেন না। মাননীয় স্পিকার, ইসলামী ব্যাংক ইসলাম নয়, আমাদের জনাব মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, জামাতে ইসলামও ইসলাম নয়। সুতরাং সবকিছুতে ইসলামের উপরে হাত দিবেন না দোহাই দেওয়া কিন্তু ঠিক নয়। আরে ভাই, আপনার মনোমানসিকতা এত নিচু হলো কেন? আরে একটা রিক্সাওয়ালাও যদি হক কথা বলে তার কথা মানতে আমরা বাধ্য। কথা বলেন ঠিক না বেঠে? একটা রাস্তার ছেলেও যদি হক কথা বলে, সত্য কথা বলে, এই কথা মেনে নেওয়ার নামই হলো মুসলমানিত্ব। কথা বলেন ঠিক না বেঠে? আমাদের সমাজের মানুষ দূরত্ব তৈরি করতে পছন্দ করে বেশি। আমরা ম্যানেজ করে কাজ করি। আমরা বড় আশাবাদী, আমরা এখনো আশাবাদী যে এই দেশ যদি শান্তির নিকেতন বানাতে হয়, দেশের প্রত্যেকটা মানুষের হৃদয়কে যদি আলোকিত করতে হয়, 100% কারবালার চেতনা লাগবে। হাত তুলে বলুন ঠিক না? ঠিক কিনা বলেন? কারবালার চেতনা যার হৃদয়ে থাকবে সে কোনোদিন মুনাফিক হতে পারে না। আমার ভাইয়েরা, মারহাবা বলেন। আমার জনতার এমপি, তাহলে বোঝা গেল তাহির হুজুর জনগণের হৃদয়ে আছে। আচ্ছা ঠিক আছে। সংসদের ভিতরে যারা কথা বলেন তো তারা কথা বলছেনই, তবে আমরা থাকলে আর একটু ভালো করে সত্য কথা বলতে পারতাম। কিছু মুখোশধারী লোকও সেখানে আছে। আমার ভাইয়েরা, আমরা কি এজিদি না হুসাইনি? এই আওয়াজগুলো বড় করে বলবেন, খুব প্রাসঙ্গিক আওয়াজ। বলে আমরা কি এজিদি না হুসাইনি? হুসাইনিরা কি সত্য বলতে ভয় পায়? ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের ভিতরে অসংখ্য আঘাত নিয়েও তিনি নামাজ পড়েছেন। কেন পড়েছেন? একটা মাত্র কারণে পড়েছেন। ওই ময়দানে মুনাফিকরা নামাজ পড়েছে, ইমামে আলী মুকামও নামাজ পড়েছে। তিনি বুঝিয়ে দিয়ে গিয়েছেন তাদের নামাজ আমার নামাজ এক নামাজ না। ঠিক না বেটি? এই জন্য আপনারা সতর্ক থাকবেন। মুহররমের মাস আসতেছে। এই মুহররমের মাস আমাদের প্রেমিকদের জন্য একটি চেতনার মাস। কথা কি সঠিক? কথা কি সঠিক? কেমন চেতনা? এই চেতনার তাৎপর্য কি? তাৎপর্য হলো যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা। এটা হলো অন্যায়ের কাছে কখনো মাথা নত করা যাবে না। সত্য চিরদিনই সত্য, আর অসত্য চিরদিনই অসত্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবী পাকের আওলাদ, পাকে পাঞ্জাতন। আজকে তো আমাদের সমাজে অনেকে আহলে বায়তের কথাও বলে মুখে, আবার তলে তলে ডলার খায়া কালার পাল্টা। আছে কি না বলেন? আছে না? আছে। ডলার খায়া কালার পাল্টায়। হ্যাঁ, এরা মুখে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার নাম বলে, আর তলে তলে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে। ঠিক না? এই জন্য এদেরকে চিনতে হবে। আমরা হইলাম এমন ব্যক্তি, আমরা আহলে বাইত রাসূলকে ইমানের অবিচ্ছেদ্য অংশ মনে করি, সাহাবায়ে কেরামদেরকে তাজিম তাকরীম মহব্বত করি। কথা কি সঠিক? অনেকে আমাদেরকে ট্যাগ লাগানোর চেষ্টা করে, অনেকে বলে আমরা নাকি আহলে বাইত বিদ্বেষী। জুতাটা খুললা সাফাত বাড়ি মারণ লাগেনি? ইউটিউবে কয় আর কি, সামনে আইসা কয় না। সারা জীবন কারবালার ওয়াজ করলাম, সারা জীবনই হাসান হুসাইনের শান গাইলাম, আর এখন তারা আহলে বায়তের মহব্বতের নেম প্লেট মুখের ভিতরে লাগাইয়া শিয়াদের কাছ থেকে ডলার খাইতেছে। এমন লোক কিন্তু এলাকাতে আছে। আবার কিন্তু ফিরসাপ নাম কিন্তু সুন্নিও কয়। নাম কি কয়? সুন্নি কয়। শিয়া কখনো সুন্নি হতে পারে না। কথা কি সঠিক বলতেছি? আমরা খারিজিও না, আমরা শিয়াও না, আমরা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলে বাইতের মহব্বত। আজকে ওয়াজ শুরু করছি কারবালা দিয়া। কি দিয়া? সামনে মুহররম। মুহররম সম্মানিত,
এটা অনেক আমাদেরকে স্পিরিট জাগিয়ে তোলে। আমার তো মনে হয় বাদুর গ্রামে যেই মানুষগুলো আসছেন, আজকে কারবালার ঘটনা যদি কোনো ইহুদিরে ঘটাইতো, কারবালার ঘটনা যদি কোনো খ্রিস্টানরা ঘটাইতো, মনটার মধ্যে বুঝ দিতাম কারবালার ঘটনা ঘটাইছে কে? দাড়িওয়ালা টুফিওয়ালা নামদারি মুসলমান মুনাফিকরা। কথা বলেন ঠিক কিনা? তা আমাদের সমাজে মনে এমন নামদারি মুসলমান নাই কি? আসেনি? দেখতে পুরা আল্লাহর, দেখতে পুরা আল্লাহর, হাকিকতে শয়তান, হাকিকতে শয়তান। এই জন্য যেহেতু দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, জানের মায়া তো করে লাভ নাই, আমরা একটু ইমানের মায়া করব, ইমানটা যেন নিয়ে মরতে পারি। কথা কোন ঠিক না বেটি? এই জন্য আহলে বাইত আমাদের মাথার তাজ, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতো। কার মতো? নূহ নবীর কিস্তির মতো। নূহ নবীকে যারা মেনেছেন তারা কিস্তির মধ্যে উঠেছেন, বেঁচে গিয়েছেন। আর যারা নূহ নবীকে মানে নাই, তারা কিস্তিতে উঠে নাই, তারা প্লাবনের মধ্যে ডুবে মারা গেছে। আর আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতো। তাদের মহব্বত যার অন্তরে থাকবে, পৃথিবীর কোনো বাতিল নামক অপশক্তি তার ঈমানকে লুণ্ঠন করতে পারবে না। বুঝতে পেরেছেন? এই জন্য আপনাদের সকলকে আমি সতর্ক করছি, প্রথম যে এমন একটা জামানার মধ্যে আসছি, এই জামানাতে যত বাটফারি করা যায় সমাজে তার মূল্য বেশি। কথা কি সঠিক কিনা? যত চিটিং করতে পারবে, যত লেবাস ধরতে পারবে, যত বাপ শব্দের কথা বলতে পারবে, এদের মূল্য আবার সমাজে অনেক বেশি। আমরা সমাজের মূল্য আমরা চাই না, আমরা চাই শুধুমাত্র রাসূলের কাছে, আহলে বাইতের কাছে আমরা যদি একটু মুখটা দেখাইতে পারি, এটি আমাদের জন্য অনেক কিছু। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বন্ধু আপনি বলে দিন, আল্লাহর হাবিব তার জবান মুবারকে বলছেন, আমি তোমাদের কাছে কিছু চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। রাসূলুল্লাহকে পাথর দিয়ে আঘাত করেছে, রাসূলুল্লাহর পিঠ মুবারক রক্ত দিয়ে লাল করে ফেলেছে, পাথরের মধ্যে হেলান দিয়ে রাসূল বসেছেন। জিবরাইল আলাইহিস সালাম এসে নবীজিকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ শুধু একবার বলেন, তায়েফের পাথরগুলো উঠিয়ে কাফেরদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দিব। আল্লাহর হাবিব তিনি অভিশাপ দেন নাই। রাসূল বলছেন, আমাকে অনেক কষ্ট দিয়েছে, দিনের কল্যাণে কাজ করতে গিয়ে আমি অনেক রক্ত ঝরিয়েছি, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না, আমি চাই শুধুমাত্র তোমাদের কাছে আহলে বাইতের মহব্বত। এই আহলে বাইতের মহব্বত ঈমান। আহলে বাইতের মহব্বত বলেন ঈমান। আহলে বাইতের মহব্বত ঈমান। এই ঈমানটা ধরে রাখতে পারলে জীবনটা দাম আছে। এক সাহাবী আমার নবীরে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কিভাবে সালাম দিব আমরা জানি, কিন্তু নামাজের ভিতরে আপনার উপরে দুরূদ শরীফ পড়ব কিভাবে? আল্লাহর হাবিব বললেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, তোমরা আমার উপরে দুরূদ পড়বে এবং ওয়া আলা আলি মুহাম্মদ, আলে মুহাম্মদ মানে আহলে বাইত, আমার আহলে বাইতের উপরে দুরূদ শরীফ পড়বে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তো আপনি মনে মনে অনুধাবন করে দেখুন তাদের অবস্থানটা কি। আরেকটু ভেঙ্গে দিচ্ছি এই প্রজন্মের জন্য। জান্নাত 8টা, যেরকম জান্নাত কয়টা? এই 8টা জান্নাতের প্রত্যেকটা গেইটে গেইটে আহলে বাইত আছে না নাই? মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আছে না নাই? মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছে না নাই? হাসান হুসাইন আছে না নাই? তাহলে আল্লাহ হলো জান্নাতের খালেক। আল্লাহ কি? আল্লাহ হলো জান্নাতের খালেক।